না, আমরা বললাম যে আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জমিটা উদ্ধার হবে আর কি। না, না, কারো বিরুদ্ধে অভিযোগ করিনি। এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। এখন আমরা 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 চাই যে আমরা জমিটা যাতে ফেরত পাই আর কি। মেয়রের সাথে কি কথা হলো? আমরা ওনাকে আবেদন জানালাম আর কি। উনি যদি 10 একর জমির মধ্যে আপনাদের দান করা কত একর ছিল আর কেনা কত? আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল, আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। পুরোটাই দখল হয়ে গেছে। দখল হয়েছে মোটামুটি কত বছর আগে? দখল হয়েছে প্রায় 25 বছর, 26 বছর, 30 বছর। না, না, এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। মেয়র কি জানালেন আজকে? হ্যাঁ, মেয়র কি জানালেন? না, উনি মানে চার্জে ছিলেন, উনি অসুস্থ ছিলেন, বহুদিন অসুস্থ ছিলেন। আজকে মেয়র কি বললেন আপনাদের? উনি আশ্বাস দিয়েছেন দেখবেন আর কি। তো এর আগেও তো আপনারা মিউটেশনের আবেদন করেছিলেন 2022 সালে। হ্যাঁ। তো তারপরও হয়নি, তো কোথাও কি গাফিলতি ছিল প্রশাসনিক? না, অ্যাপ্লিকেশন করা হয়েছিল, ঠিকমতো পার্সুয়েশন করা হয়নি। উনি সুস্থ হয়েছেন, এখন ব্যাপারটা দেখছেন। রামকৃষ্ণ বেদান্ত আশ্রম বহু পুরনো একটি সংস্থা। স্বামী ধ্রুবানন্দ স্বামী মানে আমার বাড়ির পাশে থাকতেন। উনি এটা তৈরি করেছিলেন। কলেজে গেস্ট টিচার হিসাবে উনি দর্শন শাস্ত্র পড়াতেন। ব্যক্তিত্ব ছোটোবেলা থেকে উনি পড়া হয়েছে। স্বামীজি চলে যাওয়ার পরে আশ্রমের অন্যান্যরা চালাতেন যেটা এই আশ্রম সাউডাঙ্গিতে। সবাই জানে সাউডাঙ্গি আশ্রম বিশাল আশ্রম। সেখানে ছাত্রদের পড়াশোনা হয়, দাতব্য চিকিৎসালয়, স্কুল ইত্যাদি আছে। কিন্তু তারা স্বামীজিরা সব বড় হয়ে বয়স হয়ে যাচ্ছিল, অনেকে দেওরে গেছেন। তার জন্য রামকৃষ্ণ মিশনকে তারা পুরো প্রপার্টিটা ট্রান্সফার করে এবং এই ট্রান্সফার প্রক্রিয়া ইত্যাদি অনেকটাই আমাদের রাজ্য সরকার দিদি জানেন এবং দিদি সাথে সুবিধানন্দজি এবং অন্যান্য যারা সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আমি নিজে জানি। আমি দিদির সাথে অনেকবার অনেক জায়গায় গেছি। শ্রদ্ধাশীল এবং ভাবধারায় উদ্বুদ্ধ। তো এইটা যেটা ঘটনা, এটা সাউডাঙ্গি আশ্রম, এটা রামকৃষ্ণ মিশন দিয়ে দেওয়া হয়। রামকৃষ্ণ মিশন এখন এটা পরিচালনা কয়েক বছর হয়েছে। এবার এই আমাদের মালদাগুড়িতে পুলিশ কমিশনারের উল্টো দিকে উত্তরায়ণের পাশে যে পিস অফ ল্যান্ড একটা বড় জমি আছে, এখানে 10 বিঘা মতো জমি এই আশ্রম তারা সেই সময় 76 সাল, তখন আজকের কথা না, 76 সালে তারা কিনেছিল। আর বেশ কিছু সদাশয় ব্যক্তিত্ব তারা ডোনেট করেছিলেন ওই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সাউডাঙ্গি। সব মিলে 30 বিঘা, প্রায় 9 পয়েন্ট সামথিং একর ল্যান্ড। সেই জমির মধ্যে তারপরে 90 সাল নাগাদ, যেটা চিঠিতে আমাকে জানিয়েছেন, 90 সাল নাগাদ ওখানে অনেক ঘর বাড়ি হয়ে যায়, বেশিরভাগই অস্থায়ী নেচারের ঘর, কিছু স্থায়ী নেচারের ঘর, এবং ওখানে গ্যাস গোডাউন, ওখানে মোটর গাড়ি সার্ভিস সেন্টার ইত্যাদি আরো কিছু হয়তো অ্যাক্টিভিটি ওখানে তৈরি হচ্ছে। এখন এটা 90 সালের ঘটনা, 76 সালের জন্য এখন সমস্ত দলিল কাগজপত্র সবটাই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের নামে আছে।